Let's go. গুড মর্নিং ফ্রম দক্ষিণেশ্বর স্টেশন। এখন ঘড়িতে বাজে 8:15। এখন আছি দক্ষিণেশ্বর স্টেশন। এই যে পিছনে দক্ষিণেশ্বর স্টেশন। আজকে পুজো দেবো, মঙ্গলবার তো ভালো দিন আছে, আমারও ছুটি আছে, সেই জন্য বেরিয়ে পড়েছি পুজো দিতে। আর বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে, কীভাবে কী হলো না হলো। এখন মানে ডাইরেক্ট এখানে ভিডিওটা কেন করছি, তো এই তো নিচের দিকে যেতে গেলে আমরা একে নেমেছি, একে নেমে 2-এর দিকে আসতে হবে, এসে ক্রস করতে হবে। এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, এখান দিয়ে যেতে হবে। দক্ষিণেশ্বর রেল স্টেশনটা অনেকটা মন্দিরের মতন স্টাইলে বানানো। আর এই দিয়ে আসলাম সোজা, এইটা দিয়ে সোজা উঠে যেতে হবে, নিচে নামলে হবে না, এটাতে উঠে গিয়ে স্কাই ওয়াকে উঠে যাওয়া যাবে। দক্ষিণেশ্বর স্কাই ওয়াক দিয়ে প্রথম যাচ্ছি। এর আগে দক্ষিণেশ্বরে এসেছি, কিন্তু ডাইরেক্ট রিজার্ভ গাড়িতে এসেছি বলে আর আসা হয়নি। তো এই ফার্স্ট স্কাই ওয়াক দিয়ে হাঁটছি। হেবি সুন্দর গঙ্গার হাওয়া দিচ্ছে। স্কাই ওয়াকে পরপর সাইড দিয়ে সব দোকান আছে, মাঝখান দিয়ে পরপর প্রচুর দোকান আছে। এখান থেকেও সবাই পুজো টুজো কিনতে পারো। আর প্রত্যেকটা সিঁড়ির মাথায় এই গেট নাম্বার দেওয়া আছে। স্কাই ওয়াকটা একেবারে কম ডিস্টেন্স না, ভালোই ডিস্টেন্স আছে, আর এখনো মন্দির দেখা যাচ্ছে না। আচ্ছা, কীভাবে কি আসলাম সেই ঘটনাটা বলি। কালকে আমরা কলকাতায় এসে থেকেছিলাম। আজকে সকালে 7:30 নাগাদ একটা বনগা শিয়ালদা লোকাল ছিল, সেইটা ধরে দমদম আসলাম। দমদম থেকে ডানকুনি লোকাল, 8টায় ডানকুনি লোকাল আছে, শিয়ালদা ডানকুনি লোকাল, সেটা ধরে আসলাম। তো আমার লাইফে ফার্স্ট দমদম ঢোকার আগে এই বনগা শিয়ালদা লোকালটা, এটা ফার্স্ট দেখলাম যে কোনো ট্রেনের মধ্যে। এই ট্রেনটাই দেখলাম একমাত্র দাঁড়ালো না, ডাইরেক্ট দমদম জাংশনে ঢুকিয়ে দিল। যাই হোক, আর সকালবেলায় তাড়াতাড়ি আজকে আসলাম, কারণ হলো আজকে আবার বারুণী স্নান আছে, ভিড় হতে পারে, তারপরে সরকারি ছুটি আছে, ওই জন্য যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি। তারপরে আমাদের আবার প্ল্যান আছে যে যত তাড়াতাড়ি পুজো দিয়ে নেবো, নিয়ে 10:30টার মধ্যে বেলুড়ে ঢুকবো, কারণ বেলুড়ে ওখানে খাওয়ার টিকিট পাওয়া যায় 8:30 থেকে 10:30 পর্যন্ত। তো ওখানেই ইচ্ছা আছে দুপুরে লাঞ্চ করার। তো গেট নাম্বার 2 দিয়ে আমাদের নামতে হবে। এসকেলেটার আছে এখানে, এই যে এখানে শেষ, এখান দিয়ে নামতে হবে। তো স্কাই ওয়াক দিয়ে আসলে একদম ডাইরেক্ট মন্দিরের সামনেই নামতে হবে। এই যে একদম সোজা মন্দিরের সামনে এসে গেছি। রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বড় ছবি এখানে আছে। তেমন ভিড় নেই যতটা ভিড় আমরা আশা করছিলাম। আর এইটা হলো দক্ষিণেশ্বরের পার্কিং স্লট। এখানে ফুড প্লাজা আছে, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম, তারপর খাওয়ার ইচ্ছা হলে চলে আসবে এখানে ভোজনালয়। আর এই যে মন্দির, ভিতরে খুব সম্ভবত ফোন ক্যামেরা অ্যালাউ নেই, বাইরের দিক দিয়ে দেখাচ্ছি, যদি পসিবল হয় তাহলে দেখছি। আচ্ছা, এইটা হলো এই মন্দিরের গেট, এইটা এখান থেকে বেরোতে হবে। আর যদি কিছু কিনতে হয় তো এখানে এই ভিতরে দোকানপাট আছে, এখান থেকে যাবতীয় কিছু তোমরা কিনতে পারবে, পুজোর সরঞ্জাম, তারপরে কেউ গঙ্গার জল নিয়ে যেতে চলে, ব্যারেল ট্যারেল, যা কিছু হাবিজাবি যা কিছু কেনার এইটা বড় মার্কেট আছে, এর ভিতর থেকে নিয়ে নিতে পারবে। আর এখান থেকে ঢুকে যেতে হবে। এই যে মন্দির,
সকাল সকাল এসেছি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন একদম। আর পুরোহিত মশাইরা সব মেকআপ শুরু করে দিয়েছে, সব রেডি হচ্ছে। পুরোহিত মশাইরা তিলক টিলক কেটে মন্দিরে যাবে। এই একটা আবার মার্কেট আছে বড়, প্রচুর মার্কেট আছে চারিদিকে। আচ্ছা, এখানে ফোন টোন কিছু নিয়ে অ্যালাউ নেই, সব রেখে যেতে হবে। আর স্ক্যানার আছে, সেখান থেকে স্ক্যান করবে, প্লাস আবার পকেটে টকেটে হাত দিয়ে ফোন আছে কিনা চেক করে নেবে, ফোন ক্যামেরা সবই রেখে যেতে হবে। পার্টসও মনে হয় খুব সম্ভবত রেখে যেতে হবে। তাই তো পুজো দেওয়া কমপ্লিট, এখন ঘড়িতে বাজে ঠিক 10টা। এখন পুজো দিয়ে বেরোচ্ছি। 36 নম্বর স্টল থেকে নিয়েছি, এই যে মার্কেটটা, এই মার্কেটের এখান থেকে নিয়েছি 36 নম্বর স্টল। মেনলি এখানে মিষ্টির যে প্রসাদ সেটার কোয়ালিটি অনুযায়ী দেখেই নিতে হয়, ওই জন্য। আর ভিতরে ফোন ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই, জাস্ট যাও পুজো দাও। আর শিবলিঙ্গ আছে 12টা, সেইগুলো এই দর্শন আর মায়ের মেন পুজো এই। আর আমরা নিয়েছিলাম 50 টাকার ডালা। তো পুজো দেওয়া কমপ্লিট। এইবার যাব বেলুড়ের দিকে। বেলুড়ে এবার ঘাটের দিকে যেতে হবে, ঘাট পার হতে হবে, পার হয়ে যাবো লঞ্চে করে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, মন্দিরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যেটা 9টা থেকে শুরু হয় দেখলাম। বেশি কিছু আমি খোঁজখবর নেইনি, কিন্তু আছে, এখানেও ব্যবস্থা আছে। কী সিস্টেম আমি জানি না। মেন মন্দিরের পিছন দিকেই একটা লাইন পড়ে, ওই লাইনের পাশেই ওখানে কাউন্টার আছে। বেরিয়ে গেছি, এইটাতে এসেছিলাম সোজা, এই উল্টো দিকে গেট। তো এই সাইডে হলো ফেরিঘাট, এই যে। বারুণী স্নানের জন্য মেনলি ভিড়। সকাল সকাল এসেছি বলে অতটা বুঝতে পারলাম না, কিন্তু মোটামুটি ভালোই ভিড় হচ্ছে। যত বেলা যাচ্ছে তত ভিড় বাড়ছে। আশেপাশে প্রচুর ক্যাফে ট্যাফে আছে, খাওয়ার দোকান টোকান পেয়ে যাবে। তো ফেরিঘাটে চলে এসেছি, তো এখান থেকে টিকিট কেটে নিতে হবে। তো এই যে নিয়েছি। আচ্ছা, এই হলো টিকিট, স্ক্যানার আছে। 11 টাকা করে প্রত্যেকের টিকিট। হ্যাঁ, আর আধা ঘন্টা পর পর টিকিট স্ক্যান করবো। আমাদের এইটাতে হেঁটে যেতে হবে, গিয়ে সামনে ওখান থেকে উঠতে হবে। আবার ঠিক 10:30টায় লঞ্চ ছেড়ে দিয়েছে, এগোচ্ছি। ওই যে লঞ্চ আসছে, দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়। গঙ্গার স্রোত এখানে দেখলে বোঝা যাবে গঙ্গা কেরম স্রোত আর মানুষের ভিড়। জেটিতে ওঠার জেটির ধারে দাঁড়িয়ে চারিদিকে মুখে টুকে বালিতে বালি হয়ে গেছে, ব্রিজের বালি। আচ্ছা, এটা হলো একটা লঞ্চ, আর এখান থেকে চালায়, এদিকে নো এন্ট্রি দিয়ে রেখেছে, এখান থেকে চালায়। আর এই যে লঞ্চের ভিতর লাইফ জ্যাকেট ট্যাকেট সব আছে। আর 5-7 মিনিট পরেই ছাড়বে লঞ্চ। 10:30 যেই বেজেছে, জেটি স্টার্ট করে দিয়েছে।
ও 10:30 এখনো বাজিনি, আর 2-3 মিনিট বাকি আছে, তো ছাড়বে এক্ষুনি। এই যেটি ছেড়ে দিল, প্রচুর লোক প্রচুর লোক। বেলুড় ডুবো ডুবো ভাব, আর নানান রকমের মন্দির আবার শুরু হয়ে গেছে। আস্তে আস্তে ফেরি লাগাচ্ছে। ও ওই সাইডেরটা চলেছে, এই গেট খুলে দিয়েছে নামার। আস্তে আস্তে আমরা বেরোচ্ছি। চলো চলো। চলো আমরা যদি লাগে ওই ছেড়ে দিই। তো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।